হাই ফ্রেন্ডস, দেখো মেয়ের স্কুলের প্রজেক্ট। মেয়ে কিন্তু এটা নিজে নিজে বানিয়েছে, ভাবলাম তাই তোমাদের সাথে একটু শেয়ার করি। আইডিয়া ওর, আর বানিয়েছে ও নিজে, আমি কিন্তু ওকে সাহায্য করিনি। তো স্কুলে যেরকম বলেছে সেরকম করে আন্টিদের কাছ থেকে শুনে ও করেছে। তো দেখো, তোমাদেরকে আমি একটু এবার দেখাই ভেতরটা। তোমাদের সাথে শেয়ার করতে ভালো লাগে, তোমরা আমার এখন ফ্যামিলি মেম্বার। তো যে কোনো কিছুই দেখো, এই যে মেয়ে এরকমভাবে করেছে। তো ভাবলাম তোমাদের সাথে একটু করে দেখাই কেমন হয়েছে, তোমরা কমেন্টস করে জানি। সবটাই কিন্তু ও আইডিয়া করে করে নিজে নিজে লিখেছে। বাংলা হাতের লেখার অবস্থা খুব সাংঘাতিক, তো যা হোক তাও লিখেছে নিজে নিজে, যা পেরেছে তাই। তো এই দেখো এরকমভাবে, এটা একটা নিরুদ্দেশের বিজ্ঞাপনের আর কি ব্যাপারে প্রজেক্টটা। তো এই দেখো ও এরকম করে করেছে। খুব ভালো লাগে যখন দেখবে, তোমাদেরও লাগে, সন্তান যখন নিজে নিজে একটা কোনো কিছু করে না, তো একটা বেশ ভাল লাগে ব্যাপারটা। তো সেটাই আর কি, আর কিছুই না। সব সময় মা লাগে অথচ দেখো একা একা করে ফেললো, তো ভালো লাগছে। তো এরকম স্কুল থেকেও যাই দিক না কেন, ও কিন্তু ছোটো থেকেই নিজে নিজেই করে। ধরো কোনোটা কাটতে পারছে না বা কিছু, এরকম ছোটোবেলায় হেল্প নিত, তো এখন বড় হয়ে গেছে, এখনও নিজেই পারে, তো নিজে নিজেই এগুলো করে। কি কালার দেবে, কি লিখবে, কেমনভাবে লিখবে, মোটামুটি নিজে নিজেই করে। ছোটোবেলাতেও জানো তো ওর মানে কখনো স্কুলের কোনো হাতের কাজ বলো বা কোনো কিছু বানাতে বলো, কোনো ড্রয়িং বলো, আমি কোনো দিন করিয়ে দিতে পারিনি। কারণ ও স্কুলেরটা স্কুলে বসেই করে এসেছে, আন্টিদেরা যখনই শিখিয়েছে, যখনই বলেছে, ও যেরকম পেরেছে তখনই করে নিয়েছে। তো ওই করতে করতে ওর একটা অভ্যেস হয়ে গেছে নিজে নিজে করা, এবং আমি সবসময় চেষ্টা করেছি, আমার মা আমাকে তাই শিখিয়েছিল যে নিজে নিজে যতটা পারবে চেষ্টা করবে করার। তো দেখলাম মেয়েও সেটা শিখে গেছে। তো তোমাদের কেমন লাগলো কমেন্টস করে জানিও। তো প্রত্যেকে অনেক অনেক ভালোবাসা, প্লিজ সবাই পুরো ভিডিও দেখো, কেমন লাগলো কমেন্টস করো। তো চলো, টাটা।